আমরা ফ্ল্যাগ টাঙাবো কালকে 15ই আগস্ট। এটা ছিল আরো আগে থেকে টাঙিয়ে রাখার, কিন্তু বাবা কিনে দেয়নি, বাবা আজকে কিনে দিল। তাই আমরা আজকে, দেখ ওর মুখটা বেঁকা লাগছে না? শক্ত করে আমাদের ফ্ল্যাগ টাঙানোর ডান। बाबू तुम बहुत शैतान हो गए हो। ভাবছে মা কষ্ট করে আমার জন্য করলো, কি করি আমি, কি করি কি করি কি করি। বাবু খেলো। গুড মর্নিং এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হর্ষাস মাল্টিভার্স। কেমন আছো তোমরা? আজকের আমি একটা বড় ব্লগ বানাচ্ছি, যেটা আমি ফার্স্ট টাইম আমার খুব কদিন ধরে ট্রাই করতে ইচ্ছা হচ্ছিলো যে একটা বড় ব্লগ বানাই। তো আজকের আমি ডেলি ব্লগটা একটু বড় ব্লগের মধ্যে বানাবো। আমি জানি অনেক দিন পরে আমি আবার ভিডিও করছি, তার অনেক রিজন। আমার ল্যাদ লেগে গেছিলো, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো অনেক অনেক অনেক। তো যাই হোক, ওসব বাদ দিয়ে এখন আমি ফ্রেশ স্টার্ট করব। সামনে পুজো আসছে, আর আর কি আমি তো যাই হোক, চলো আজকে কী কী করি দেখাই। আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও, কারণ বড় ব্লগ বা ক্যামেরার সামনে এরকম করে কথা বলতে আমি কাইন্ড অফ শাই পারসন। তো এভাবে আমার খুব হাসি লাগছে, ট্রাই করতে ইচ্ছা করছে, তাই চলো তাহলে। তো আমরা হয়ে গেছি ফ্রেশ, আর এখন আমরা ফ্ল্যাগ টাঙাবো কালকে 15ই আগস্ট। এটা ছিল আরো আগে থেকে টাঙিয়ে রাখার, কিন্তু বাবা কিনে দেয়নি, বাবা আজকে কিনে দিল। তাই আমরা আজকে, দেখ ওর মুখটা বেঁকা লাগছে না? ব্যাক ক্যামেরা আমার মুখটা বেঁকে যায় কেমন। ফ্ল্যাগের ডানটি পরিষ্কার করছে। ফ্যানের মধ্যে ধাক্কা লেগেছে, আমার পুরো গায়ের মধ্যে চুলটা পড়লো। এখন মাপ নিই, দেন মেশিনে টানবো। এক আঙুল মতন মারতে হবে বল। এক আঙুল মানে কি? এবার এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাতে বসিয়ে সেলাই করতে হবে। সো এটা আমাদের ছাদ থেকে ভিউ, এনজয় করো। ওই দেখ চিনির ছেলে বসে আছে জানলায়, কার কথা বলছে? ওই যে এখানে একটা বিল্লু বসে আছে, কার কথা বলছে? শুধুমাত্র রাতে পতাকাটা এত হাওয়া দিচ্ছে, খুলে না পড়ে যায়। পুনম এখানে স্পাইডারম্যানের ওয়েব দিচ্ছে, আশা করছি এবার খুলবে না, কারণ খুব হাওয়া দিচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি।
ক্যামেরায় বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে যে। হ্যাঁ, ফোঁটা বুঝতে পারছি। তো ফাইনালি শক্তপোক্ত করে আমাদের ফ্ল্যাগ টাঙানো ডান। চলো এবার নিচে যাওয়া যাক। হাই, সহ্য তো বার করি। এর নাম ললিতা। তো একটু মিষ্টি কিনতে যাচ্ছি মিষ্টির দোকানে। কাকা পাউরুটি আছে? হ্যাঁ, ব্লগ বানাচ্ছি। হাই, হ্যাঁ ওরকম দৌড়াবে তো হবে না, বল ঢুকে গেছে বলে মনের দুঃখে। আমার ঘরের অবস্থা খুবই খুবই খারাপ, খুবই খারাপ। তো একটুখানি গুছিয়ে নি। তো আমার ঘর গোছানো টাইম। তো ফাইনালি অমানুষের ঘরটাকে মানুষের ঘর করে দিয়েছি। স্নান করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এতদিন ঘরটা অগুছালো ছিল বলে কি জানি না, ঘরে হাওয়া যায় না, আসছিল না। এখন ঘর গুছিয়েছি, মনে হচ্ছে কি সুন্দর শান্তি লাগছে, এত সুন্দর দক্ষিণের হাওয়া। দক্ষিণের হাওয়াটা এবার গায়ে লাগছে এতদিন পরে। এতদিন মনে হতো এখানে জংলা জমেছিল, মানে একটা ঠিক নেগেটিভ ভাইবস আসতো, ঠিক পজিটিভ একটা ভাইবস আসতো না। তো এখন ঘরটার একটু যেহেতু ফ্রেশ হয়েছে, প্লাস হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমি আসি কিনা দেখছে। খাবি না? পাড়া বেড়ানো হলো? আয়, খাবি না? ভাত খাবি না? আয় আয় আয়, চলে চলে, ভাত খাবি? আয়। মায়ের উপর রাগ করেছো? মায়ের উপর রাগ করেছো বাবা? রাগ হয়েছে মা? মা রাগ করেছো মা? ও
মা, তুমি কি আমার উপর রাগ করেছো? বলো এবার, আমাকে তো এরকম করে বলো না ভালোবেসে। ও যে আমার আদরের বাবা, বাব বাব। बाबू ने थाना नहीं थाया, बाबू चले जा रहे हैं। बाबू ने बाहर से इदूर खा के आया है। बाबू तुम बहुत शैतान हो गए हो। लेट्सটা নাড়াচ্ছে দেখো না। तुम्हारे बाबू ने थाना नहीं थाया। তুমি তো আমার বাবা। কি হয়েছে? আমাদের আদরের সব থেকে बाबू ने इंदूर खा के आया है। बाबू शैतान हो गए हैं। गुलाबी आंखें, गुलाबी गुलाबी नाक। কি এসছো বাইরে? তার জন্য মাকে বলতে ভয় পাচ্ছ? বিরিয়ানি না, ইঁদুরের বিরিয়ানি। হ্যাঁ, ইঁদুর বিরিয়ানি। তুমি ইঁদুর বিরিয়ানি খেয়ে এসছো? খাও খাও, বাবা কত কষ্ট করে মা রান্না করে দিয়েছে, ও ছাড়তেও পারছে না, আর পেটে খিদে নেই বলে খেতেও পারছে না। ভাবছে মা কষ্ট করে আমার জন্য করলো, কি করি আমি? কি করি কি করি কি করি? কি করি? আমার বাবু খেলো, বাবু খেলো, ও ছোড়া বাবু। তোমার বাবু খাবে না। তো আমার স্নান হয়ে গেছে, সবে স্নান করে বেরোলাম, কারণ মানে যেদিনই আমি এই ঘরটার একটু গোছাই সেদিনই আমার একটু মানে স্নান খাওয়া করতে বেলাই হয়ে যায়। এখন বাজে 5:45। এখন আমি সবে স্নান করে বেরোলাম, আর নিচে পুচকি পাচকাগুলো এসেছে, ওদেরকে দেখতে যাবো। আর একটু কিছু বেলা হয়ে গেছে, বেশি খাবো না, হালকা একটু ভাত খাবো। তো চলো। হাই বাবু, হাই, বলো হ্যালো, বলো বলো হ্যালো বাবু। হাই গাইস, কেমন আছো? ওদের আরেকটা দিদি আছে, মানে দিদি নাম, একজনের দিদি একজনের বোন, সে আসেনি, বা একটু পরে হয়তো আসবে। দুপুরে খাইনি, এখন খাচ্ছে, ব্যাটার খিদে পেয়ে গেছে এখন। তখন রাগ হয়েছিল না কি হয়েছিল ওই জানে, ও খায়নি, এখন খাচ্ছে। এই হাতাটা কি কিউট। তেলে বেগুন কার কার ভালো লাগে প্লিজ জানিও। আমার তেলে বেগুন খেতে খুব ভালো লাগে, স্পেশালি মায়ের হাতে। নো মির্চি। বলছি আমরা আবার নেক্সট ফুড চ্যালেঞ্জ কবে করব? একটা ফুড চ্যালেঞ্জ ছেড়েছিলাম, কেন ফুচকারটা? বাইট চ্যালেঞ্জটা করব আজকে আজকে। ওসব রোল মোল খাবো না, এই গরমে রোল খেতে ইচ্ছা করছে না। আরে বাইট না, ডাইট চ্যালেঞ্জ। একটা প্রসমার মোমো অর্ডার করে আমরা ডাইট। ভুলভাল হয়ে যাবে, মিন্স কেউ বেশি খাবে কেউ কম খাবে। কি কিউট লাগছে। টাকা দিনু দিনু টাকা টাকা দিনু দিনু। ও আলাদাই দুনিয়াতে আছে। কাঁদছো কেন? কি
আসো এদিকে আসো। তো এটা হচ্ছে আমাদের মিমো, আর হচ্ছে আগে যেটা দেখেছিলে সেটা হচ্ছে মোমো। আর হ্যাঁ, আর ওদের একটা দিদি আছে, মানে এর বোন, আর ওই মোমোর দিদি ও হচ্ছে মিমি। তো এরা 3 ভাই বোন, মোমো, মিমি আর মিমো, তাই তো? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে বা কোনো ফুড চ্যালেঞ্জ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।